হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে। আজকে আমরা বলতে চলেছি রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা কি 18ই মে হতে চলেছে। কারণ এই ডেটটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়েছে। সেই পত্রিকাটা তোমরা অনেকেই আমাকে সেন্ড করেছো যে দাদা দেখো 18ই মে এক্সাম বলছে, তাহলে কি 18ই মে এক্সাম হতে চলেছে? ওবিসি কেস তো এখনও মিটলো না, তো কী করে 18ই মে এক্সাম হতে পারে? দাদা তুমি একটা ভিডিও করে দাও। এবং এই কথাটা তখনও কেউ বিশ্বাস করেনি পেপার দেখে, বাট অনেক টিচার তোমাদেরকে বলছে যে মে মাসে নাকি তোমাদের এক্সাম কন্ডাক্ট করাতে চলেছে এবং মিটিং হয়েছে এই নিয়ে, WBPRB বোর্ডে মিটিং হয়েছে, ঠিক আছে, এবং বলেছে নাকি মে মাসের পরীক্ষা হতে চলেছে। তো অনেকে তোমরা কনফিউশনে রয়েছো, তো পুরো ভিডিওটা দেখো, সমস্ত ডাউট তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, সত্যি কি 18ই মে তোমাদের এক্সাম হতে চলেছে না হচ্ছে সমস্ত কিছু বলছি, পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমরা যে পেপারটা আমাকে পাঠিয়েছিল চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ, তো এই পেপারটি তোমরা অনেকেই পাঠিয়েছো। এটা একটা নামি দামি পেপার, বহুত আগের যারা ক্যান্ডিডেট রয়েছে, মানে আগের যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছে এটা একটা নামি দামি পেপার এবং ভালো নামি দামি বলতে ভালো কাজ করতো তারা আগে। বর্তমানে জানি না এখন কি হয়েছে, ঠিক আছে। তো আগে নামি দামি, কারণ আগে এরকম এত সোশ্যাল মিডিয়া তো অ্যাক্টিভ ছিল না যে কোনো কিছু প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে চলে আসতো। আগে এই পেপার কিনে সমস্ত কিছু তথ্য আমরা জানতে পারতাম, বাট এখন জানি না কি হয়েছে। তো এখানে একটা ডেট তোমরা দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা, এখানে ডেটটা দেওয়া রয়েছে 18/5/2025 wbppolice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে 18/5/2025 তোমাদের প্রিলিমিনারি এক্সাম কন্ডাক্ট করাতে চলেছে WBPRB, এই কথাটা বলেছে, ঠিক আছে। এই পেপারে প্রকাশিত হয়েছে। এর আগেও এই পেপারটি সেম ডেট বলেছিল এবং প্রকাশিত হয়েছিল, এবং তারপরে অনেক ছেলে মেয়ে কমপ্লেন করেছিল WBPRB বোর্ডে, এবং তারপরে PRB বোর্ডে ডেপুটেশন জমা দিতে গিয়ে বলা হয়েছিল, তারপরে PRB বোর্ড এদের বিরুদ্ধে শুনেছিলাম অ্যাকশন নিয়েছে, ঠিক আছে, অ্যাকশন নেওয়া হয়েছে। বাট আবার কিন্তু সেম ডেট প্রকাশিত করা হয়েছে 18/5/2025 নাকি তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে। এটা তখনও কেউ বিশ্বাস করেনি, বাট অনেক টিচার, বড় বড় টিচার রয়েছে, তারা বলছে নাকি মে মাসে এক্সাম হতে চলেছে এবং WBPRB-তে দুদিন ধরে মিটিং হয়েছে এই নিয়ে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, এরকম কোনো মিটিং কিংবা কোনো কিছুই আমরা শুনতে পাইনি এবং দেখতে পাইনি, আমরা জানি না, ঠিক আছে, এরকম মিটিং হয়েছে কি আদেও না হয়েছে। আর ফার্স্ট অফ অল একটা কথা তোমাদেরকে বলে রাখি, ওবিসি কেস না মিটলে অত এই যে এইভাবে বলছে, তোমাদেরকে আমি ডিমোটিভেট করছি না, অনেকে বলবে ডিমোটিভেট করছে, বাট যেটা সত্য কথা সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। এরকম না যে মিটিং হয়েছে এক্সাম কন্ডাক্ট করে নেবে, এরকম একদমই না। ওবিসি কেস না মিটলে রাজ্য সরকার কোনো মতেই তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে না, এটা একদম স্পষ্টত বার্তা। মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছে যে যাই বলুক অত সহজে তারা এক্সাম কন্ডাক্ট করাবে না। কারণ 12 লক্ষ ওবিসি যদি বাতিল করে দিয়ে, আমি একটা কথা বলছি, লজিকের কথাটা শোনো, 12 লক্ষ ওবিসি বাতিল মানে 2010 সালের পর যেগুলো আছে সেগুলো বাতিল করে তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে, যদি করায় রাজ্য সরকার, যদি করাবে। এবার যারা ফর্ম ফিল আপ অলরেডি করে নিয়েছে তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ পুনরায় করতে হবে। তারা ওবিসি দিয়ে যেহেতু ফর্ম ফিল আপ করেছে তাদেরকে পুনরায় করতে হবে। যারা 2010 সালের পর ওবিসি অ্যাপ্লাই করেছে রয়েছে তাদেরকে পুনরায় করতে হবে, তাহলে আবার নতুন করে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে তোমাদেরকে। সেক্ষেত্রে অনেকটাই সময় লাগবে। তারপরে অ্যাডমিট কার্ড তৈরি করা, এই করা ওই করা, স্কুল কন্ডাক্ট করানো, কত কিছু সময় রয়েছে, ঠিক আছে। অত সহজে কিন্তু, আর যেহেতু 2026-এ বিধানসভা ভোট রয়েছে, ভোটের আগে কিন্তু তোমাদের রাজ্য সরকার কোনো দিনের রিস্ক নেবে না যে 12 লক্ষ ওবিসিকে বাদ করে তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে। তো সেক্ষেত্রে রাজ্য সরকারের লস বুঝতে পারছো, ভোটের ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, সেই ব্যাপারে আমরা যাচ্ছি না, তো সেটা কোনোদিনও করবে না। লজিক্যালি ভাবো জিনিসটা, কারোর কথা থেকে কান দিও না। আমি বলছি বলে আমার কথাই বিশ্বাস করতে হবে এরকম না, বাট লজিক্যালি জিনিসটা ভাবো, এটা কোনোদিনও পসিবল না। তো অত সহজে এক্সাম হওয়াটা, আমি ডিমোটিভেট করছি না বাট এটা সত্য, কিছু করার নেই আমাদের, ঠিক আছে। আমাদের যেটা করার পড়াশোনা করা, এবং যদি সবাই মিলে একত্রিত হয়ে আন্দোলন করতে পারে তবে এটা সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব না, ঠিক আছে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। কোনো ডেট কিংবা কোনো কিছুই বর্তমানে এখন ঠিক হয়নি। যারা বলছে যে 18ই মে এক্সাম হবে কিংবা এই ডেটে এক্সাম হবে, ওই ডেটে যে পত্রিকাতে বলছে, আমি তোমাদেরকে বলছি কোনো ডেট, কোনো কিছু ঠিক হয়নি। ডেট ঠিক হলে অটোমেটিক জানতে পারবে, কারণ স্কুলে নোটিশ যাবে, তখনই তুমি জানতে পেরে যাবে যে হ্যাঁ এই ডেটে এক্সাম কন্ডাক্ট করাতে চলেছে WBPRB। মিনিমাম তুমি 2 থেকে 2.5 মাস আগে নিজে থেকেই জানতে পেরে যাবে। তো তার জন্য বলছি কোনো দিকে কান দিও না, পড়াশোনা চালিয়ে যাও, তাছাড়া আমাদের হাতে আর কিছু করার নেই, ঠিক আছে। সরকারের বিরুদ্ধে গিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না, আর সেটা পসিবলও না। আর ছাত্রছাত্রী একত্রিত না, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা একত্রিত না, তার জন্য বলছি পড়াশোনাতে মন দাও।
দাও, কে কোন স্যার কি বললো না বললো সেদিকে কান দিও না, পড়াশোনাতে ফোকাস করো, এটাই তোমাদেরকে বলবো। আশা করি বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে পুরোটাই বুঝিয়ে বললাম। 18 মে কোনো এক্সাম ডেট এখনও পর্যন্ত ফিক্সড হয়নি। তো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাইও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।